দুয়ারে সরকারের পর এবার রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে বিভিন্ন জেলায়। আজ থেকে পূর্ব মেদিনীপুরেও শুরু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। 90 দিন ধরে চলবে এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা। এর জন্য জেলায় আনা হয়েছে 10টি গাড়ি। সেই গাড়িতেই থাকবে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে। তবে এই পরিষেবা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ দুয়ারে সরকারের পর এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় মানুষের কাছে এই পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে পূর্ব মেদিনীপুরেও শুরু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। টানা 90 দিন ধরে চলবে এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা। এর জন্য জেলায় আনা হয়েছে 10টি গাড়ি। সেই গাড়িতেই থাকবে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম। সেগুলি একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, 10টি গাড়ির মধ্যে 8টি তমলুক স্বাস্থ্য জেলার বিভিন্ন এলাকা ঘুরে পরিষেবা দেবে। বাকি 2টি গাড়ি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় পরিষেবা দেবে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ এই পরিষেবা নিয়ে জেলার 2 মুখ্য স্বাস্থ্য আধিকারিকই তাদের দপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে পরিষেবার প্রক্রিয়া শুরু করেছেন। সপ্তাহে 6 দিন মিলবে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। প্রতিটি বিধানসভা ধরে একটি গাড়ি এলাকার একটি পঞ্চায়েত এলাকায় পৌঁছে যাবে। 90 দিনের মধ্যে জেলার সব পঞ্চায়েত এলাকায় ঘুরবে এই গাড়িগুলি। আজ মহিষাদল বিধানসভা এলাকার মহিষাদল রাজবাড়ির গোপালজি মাসির বাড়ি থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার শুভ সূচনা ঘটে। উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিডিও বরুণাশিস সরকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ফারুক আজাদ সহ অন্যান্যরা। আমাদের এই উদ্যোগ মমতা ব্যানার্জির ব্লাড টেস্টের জন্য আছে, আছে, এখানে সব জিনিসপত্র রাখা আছে, ব্লাড টেস্টের আছে, ইসিজি আছে, ইনকিউবেটর আছে। এখানে আপনার হচ্ছে সেল কাউন্টার, যেখানে সিটিসি হিমোগ্লোবিন টেস্ট হবে, ওখানে হচ্ছে ইসিজি হবে। এটা কি এক্সরে ভিউ বক্সের জন্য, এটা আছে সবকিছু আছে। ইসিজি পুরো টাঙানো আছে, এখানে সরিয়ে দিয়ে গাড়ি করে দেবে। আমরা অভিবাদন জানাবো। তাই আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য ভালো লাগছে। কি দেখালেন? স্বামীদের কিডনি পেশাব, সুগার নাই, হার্টের প্রবলেম, আচ্ছা ওই দেখালেন। ঔষধপত্র দিচ্ছে? ঔষধপত্র আমাদের আছে এখন, একটু চোখের ওষুধ। বাড়ির কাছে পেয়ে ভালো লাগছে। হ্যাঁ, এটা খুব শুভ উদ্যোগ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা শুরু হয়েছে। আমাদের ব্লকে আজ থেকে শুরু হলো। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যাওয়ার সুযোগ আছে। এলাকার লোক এই পরিষেবাটা নেবে। আশা করি প্রত্যেকে উপকৃত হবে। এদিন জেলার ব্লকে ব্লকে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা পথ চলা শুরু হয়। প্রথম দিন থেকেই গ্রামীণ এলাকায় মানুষের ভিড় জমছে। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পাওয়ায় খুশি এলাকার মানুষজন। তারা জানাচ্ছেন এই পরিষেবার ফলে বয়স্কদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের খুবই সুবিধা হচ্ছে। এই ধরনের পরিষেবার জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাধুবাদ জানাচ্ছেন। মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন, দেখুন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বাংলার দায়িত্বে এসেছেন, 11 কোটি মানুষকে নিয়ে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় স্বপ্ন দেখেছেন। একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত থেকে বাংলার মানুষ যাতে উপকৃত হয়। এতদিন দুয়ারে সরকার ছিল, পাড়ার সমাধান ছিল, আবার আপনাদের পাড়া আপনাদের সমাধান ছিল, বিভিন্ন রকম প্রজেক্ট করে বাংলার মানুষকে উপকার দিয়েছে। ঠিক সবশেষে স্বাস্থ্যসাথীর পরেও মনে করেছেন যে আরও অনেক দুস্থ মানুষ, বয়স্ক মানুষ, যার চিকিৎসা করাতে দূর দূরান্তে যেতে পারে না, তার প্রেশার, তার সুগার, তার ইসিজিটা টেস্ট করতে পারে না। আমি যদি স্বাস্থ্য পরিষেবাটা একদম দুয়ারে পৌঁছে দিই, বাড়িতে পৌঁছে দিই, তাহলে বহু মানুষ তারা চেক আপটা করে রাখতে পারবে, তাহলে তারা সুস্থ থাকতে পারবে।
কি মানে বাড়ির ঘরের মতন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নেন, একটা উদ্ভাবনী ব্যবস্থা নেন, যেটা সত্যিকারের মানুষকে দারুণভাবে খুশি করে। আজকে বাংলায় 110টি গাড়ি হলেও আজকে আমি আমার বিধানসভায় 208 বিধানসভায় একটা গাড়ি পেয়েছি। সত্যিকারের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিষাদল বিধানসভায় একটা এই চিকিৎসা পরিষেবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, দুয়ারে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা মনে করি এতে প্রচুর মানুষ উপকৃত হবে। আজকে দেখুন ক্যাম্পের সূচনা হয়েছে কৃষ্ণনগরী অঞ্চলের এই ঘাগরা গ্রামে। দেখলাম প্রচুর মানুষ সকাল থেকে এসে রাত্রি থেকে এসে ঘোরাচ্ছে, রেজিস্ট্রেশন করাবে এবং তারা চিকিৎসা গ্রহণ করবে। যারা চিকিৎসা পাচ্ছে তারা নিশ্চিত খুশি হচ্ছে, আমিও খুশি। এবং এতে বহু দুস্থ মানুষ এবং বয়স্ক মানুষরা তারা চেক আপ করাতে পারবে এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে। সামনে 26কে সামনে রেখে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই রকম পরিষেবা চালু করছে। দেখুন, এটা তো যারা বিরোধী তারা তো নিশ্চিত বলবে, কিন্তু বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা কোনোদিনই ভাবেন না। তাহলে এইখানে কি দেখে দেখে মনে হচ্ছে যে এখানে কোনো একটা রাজনৈতিক দলের লোকেরাই চিকিৎসা নেবে? বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী সেই ঈশ্বর, জীব সেবা শিব সেবা। আমি যদি সেবা করি মানুষ নিশ্চিত আশীর্বাদ করবে। এটাতে ওরা আতঙ্কে ভোগে, ওরা নিজের জেলাসিতে ভোগে। বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিটি বুথে বুথে 10 লাখ টাকা করে ডেভেলপমেন্টের জন্য দিলেন, তখনও তিনি বললেন জপের টোপ। আজকে দেখুন প্রতিটি বুথে বুথে 10 লাখ টাকা করে কাজ হয়ে যাচ্ছে। এখন বলছে কন্ট্রাক্টররা টাকা পাবে না, টাকাও ব্লকে ব্লকে চলে এসছে। অর্থাৎ ওরা কি বললো না বললো সেটা কথা কান দেওয়ার দরকার নেই। বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে দুয়ারে রেশন দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি বলেছেন পাড়ায় সমাধান হবে, পাড়ার সমাধান করেছেন। তিনি বলছেন দুয়ারে সরকার হবে, দুয়ারে সরকার করেছেন। তিনি বলেছেন স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে, স্বাস্থ্যসাথীর সুযোগ সারা বাংলার মানুষ পাচ্ছে। তিনি বলেছেন কৃষক বন্ধু পাবে, সারা বাংলার কৃষকরা তাদের সুযোগ পাচ্ছে। অর্থাৎ যা বলেছেন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবই হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে কোন প্রকল্প বলেছে যার সুযোগ বাংলার মানুষ পায়নি। অর্থাৎ আজকে নির্বাচন এসছে, কেউ বা কারা ভাবছে নির্বাচনের লক্ষ্য রেখে, কিন্তু বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর প্রকল্প করেছে বাংলার মানুষের স্বার্থে, দল দেখে নয়। তবে এই পরিষেবা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি বলেন, দেখুন, পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সরকারের সমস্ত ক্ষেত্রে বিভাগের ক্ষেত্রে সমস্ত দুর্নীতিতে পাহাড় প্রমাণ দুর্নীতি। নতুন করে এই ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করে মমতা ব্যানার্জি সামনে যেহেতু 26-এ নির্বাচন আছে, জনগণকে আবার নতুন করে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছে। কারণ ইতিমধ্যে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত বেহাল, সারা রাজ্যে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত বেহাল। চিকিৎসা পরিষেবা বলতে কিছুই নেই। হাসপাতালগুলিতে আজকে মুমূর্ষু অবস্থা, ডাক্তার নেই, সিস্টার নেই। হাসপাতালে যে অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা। রাজ্য সরকার জানা সত্ত্বেও এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। হাসপাতালে যখন গরিব মানুষ যাচ্ছে, সাধারণ মানুষও কিছু কিছু বেশ যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা নার্সিংহোমকে বেছে নিচ্ছে। এর থেকে বাংলার মুখ্যমন্ত্রীর দেখা উচিত, লজ্জা পাওয়া উচিত। ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা করে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনগণকে একটা নতুন চমক দেওয়ার চেষ্টা করছেন। জনগণ সব বুঝে গেছে। 26 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রীকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।